বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের সেট থিওরি এই অধ্যায় থেকে আমি অঙ্ক করাচ্ছি। সেট থিওরির প্রাথমিক আলোচনা আগেও আমি 2টা ক্লাসে করেছি। এখন মোটামুটি আরও কিছু আলোচনা আছে, সেটা হচ্ছে সেটের কার্যাবলী। আজকে আমি তোমাদের সেটের কার্যাবলী নিয়ে আলোচনা করব। সেটের কার্যাবলী মানে অঙ্কের ধারণার দিকে আমি আস্তে আস্তে আগাচ্ছি। সেটের কার্যাবলী আমরা সাধারণ বীজগণিতের সাধারণত কী করি, সাধারণ বীজগণিত বা পাটিগণিত অঙ্কের নিয়মে যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা চিহ্নের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করি। ঠিক একই রকমভাবে সেটে কিছু কিছু কার্যাবলী আছে। সেটা কি কি? ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, মাইনাস, ডেল্টা। এই যে চিহ্নগুলো দেওয়া আছে, 5টা চিহ্ন, এই 5টা চিহ্নের 5টা রকম কাজ আছে। এখন কোনটার কাজ কি সেটা আমি দেখাচ্ছি আজকে। ইউনিয়ন, এটা হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এটা হচ্ছে ইউ এর মান দেওয়া আছে কত? 1 2 3 4 5 6 7 8। আমাদের ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এই সার্বিক সেটের পরিমাণ দেওয়া আছে এরকম একটা উপাদান দেওয়া আছে কত 1 2 3 4 5 6 7 8। এর মধ্যে যে উপসেটগুলো থাকে সেই উপসেটগুলোর মানও দেওয়া আছে কত। এ একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 2 3 4। বি আরও একটা সেট, এর উপাদান দেওয়া আছে 3 4 5 6। এই উপাদানগুলো দিয়ে আমাদের নির্ণয় করতে বলেছে। এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আর এ ডেল্টা বি। আমরা দেখো এই যে ইউনিয়ন, এখান থেকে ইউনিয়নের কাজটা সম্পর্কে জানতে পারবো। এখান থেকে আমরা ইন্টারসেকশনের কাজ জানবো, এখান থেকে মাইনাসের কাজটা জানবো, এখান থেকে কমপ্লিমেন্ট বা পূরক সেটের কাজ কি এটা আমরা বুঝতে পারবো। আর এটা এ ডেল্টা বি মানে ডেল্টার কাজটা সম্পর্কে আমরা এইখান থেকে বুঝতে পারবো। এখন দেখো একটা পর একটা আমি এখন সমাধান করে দিচ্ছি। এক নাম্বার এ ইউনিয়ন বি, তাহলে এ সেটের মান আগে লিখবো আমরা লিখলাম 1 2 3 4, আর বি সেটের উপাদান আমরা লিখলাম 3 4 5 6। এ আর বি যেহেতু ইউনিয়ন, তাহলে আমরা কী করবো, সবগুলো উপাদান নিয়ে সেট গ্রহণ করবো। তাহলে 1 2 3 4 5 6, একটা সেটে একটা উপাদান কখনোই দুইবার আসবে না, আমরা সেটের বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করেছি। সুতরাং এখানে 1 2 3 4 আর এখানে 3 4 5 6, 3 4 এটাতেও আছে, আবার এই বির মধ্যেও আছে। সুতরাং আমরা একবারই লিখবো এটা 1 2 3 4 একবারই লিখলাম, আর 5 6 সবগুলো উপাদান নিয়ে আমরা সেট গ্রহণ করলাম। তাহলে ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে সেট গ্রহণ করা। এখানে আমরা কি করলাম, 1 2 3 4 5 6 সবগুলো উপাদান, এ আর বি এর সবগুলো উপাদান নিয়ে সেট গ্রহণ করলাম। ইউনিয়নের কাজ শেষ। এবার ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এর মান তুললাম 1 2 3 4, বি এর মান 3 4 5 6। আমরা দেখতে পাচ্ছি এ আর বি এই দুটার মধ্যে কমন উপাদান কোনগুলো? 3 আর 4। এই 3 4 উপাদানটা আমরা এখানে নিয়ে আসবো। ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন উপাদান নিয়ে সেট গ্রহণ করা। কমন যে উপাদানগুলো দুই সেটের মধ্যেই থাকবে, কেবলমাত্র সেই উপাদান নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে আমাদের ইন্টারসেকশনের কাজ। আচ্ছা, এবার আমরা ইন্টারসেকশন দেখলাম, ইন্টারসেকশনের পর মাইনাসের কাজকে আমরা মাইনাসের কাজটা দেখাচ্ছি। মাইনাস 3 নাম্বার, এ মাইনাস বি 1 2 3 4, 1 2 3 4 মাইনাস 3 4 5 6। বিয়োগের কাজ, প্রথম সেট থেকে আমরা দ্বিতীয় সেট বাদ দিব। প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যে উপাদানগুলো আসবে সেই উপাদানগুলো আমাদের কি, যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো আমাদের এই বিয়োগ ফলে আসবে। আবারও বলছি যে এ মাইনাস বি, মাইনাসের কাজ হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটকে বাদ দেওয়ার পর প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোই বিয়োগ ফলে আসবে, কিন্তু কখনোই দ্বিতীয় সেট থেকে কোনো উপাদান বিয়োগ ফলে আসবে না। তার মানে এখানে কি আছে, 1 2 3 4, এখানে 3 4 5 6, 3 4 1 এখানে আছে, 1 এখানে নাই, তাহলে 1 এখানে নামবে। 2 এখানে আছে, 2 এখানে নাই, 2ও নামবে। 3 এখানে আছে, 3 এখানেও আছে, সুতরাং এই 3টা বাদ আসবে না। 4 এখানে আছে, 4 এখানেও আছে, সুতরাং এই 4টা আসবে না, 4টা বাদ। তাহলে এখানে দেখতে পাচ্ছি শুধু 1 আর 2ই থাকবে এখানে। এইখানে 5 6 কখনোই এখানে আসবে না, ডান পাশ থেকে কোনো উপাদান কখনোই বিয়োগ ফলে আসে না। এবার এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টের কাজ হচ্ছে সার্বিক সেট থেকে যে সেটের উপর কমপ্লিমেন্ট থাকবে সেই সেটটাকে বাদ দেওয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে সার্বিক সেট ইউ থেকে বাদ দিব এ ইউনিয়ন বি। ইউ এর মান দেওয়া আছে কত? 1 2 3 4 5 6 7 8। এখান থেকে বাদ দিব আমরা একটু আগে এই অঙ্কের মধ্যেই এ ইউনিয়ন বি 1 নাম্বার
রিকোয়ারমেন্টেই করেছি 1 2 3 4 5 6 এ ইউনিয়ন বি এর মান। এবার এ ইউনিয়ন বি এর মান এখানে সরাসরি বসিয়ে দিলাম। যদি এই অঙ্কে না থাকতো তাহলে আমরা আগে আলাদাভাবে নিচে বের করে নিতাম এ ইউনিয়ন বি এর মানটা, বের করে নিয়ে এই লাইনটা আবার লিখতাম, লিখে আমরা এ ইউনিয়ন বি এর মানটা বসিয়ে দিতাম। তো এ ইউনিয়ন বি এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে আসলো কত 1 2 3 4 5 6, আর এখানে 1 2 3 4 5 6 7 8 এটা কিসের মান ছিল? ইউনিয়ন ইউ, ইউনিভার্সাল সেট ইউ মানে সার্বিক সেটের মান, আর এটা এ ইউনিয়ন বি এর মান। তাহলে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিব, 1 2 3 4 5 6 পর্যন্ত এখানেও আছে, এখানেও আছে, তাহলে 6 পর্যন্ত বাদ যাবে, থাকবে কি 7 8, এই 7 8টা এখানে নামবে। তাহলে কমপ্লিমেন্টের কাজ পেলাম আমরা, যে কত কী আসলো, সার্বিক সেট থেকে যে সেটের উপর কমপ্লিমেন্ট থাকবে ওই সেটটাকে বাদ দিব, বাদ দেওয়ার পর যা থাকবে সেটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্টের মান। এবার আমি বিয়োগের আরও কিছু কাজ দেখাচ্ছি। এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, ধরে নিচ্ছি এর মান দেওয়া আছে এ বি সি, আর বি এর মান দেওয়া আছে এ বি সি ডি। তাহলে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দিব, প্রথম সেটে এ বি সি, এখানেও দ্বিতীয় সেটে আছে এ বি সি, সুতরাং এই এ বি সি তিনটাই বাদ যাবে, কোনো উপাদানই থাকবে না। তাহলে এখানে সরাসরি আমরা ফাঁকা সেট দেখাবো। এবার এ মাইনাস বি, এখানে আছে এ বি সি, দ্বিতীয় সেটে আছে ই এফ জি, প্রথম সেটের কোনো উপাদানের সাথে দ্বিতীয় সেটের কোনো উপাদানের মিল নাই, সুতরাং প্রথম সেট থেকে কোনো উপাদান বাদ যাবে না। এখানে এবিসি ছিল, এবিসি নেমে গেল। এটা হচ্ছে আমাদের বিয়োগের কিছু নিয়ম। এবার আমরা ডেল্টা সম্পর্কে জানবো। ডেল্টার কাজটা কি দেখো সবাই, এ ডেল্টা বি, এ ডেল্টা বি সমান সমান কি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে ডেটার কাজ হচ্ছে যে দুইটা সেটের মাঝখানে ডেল্টা থাকবে তার প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ, ইউনিয়ন দ্বিতীয় সেট মাইনাস প্রথম সেট, তার মানে কি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এখান থেকে এখন এ মাইনাস বি এবং বি মাইনাস এ দুটো মান আলাদাভাবে আমরা বের করে নেব, দুটো মান আলাদাভাবে বের করবো। এ মাইনাস বি এর মান দেওয়া আছে 1 2 3 4, আর বি এর মান দেওয়া আছে কত 3 4 5 6, 1 2 3 4। আচ্ছা এখান থেকে আমরা যদি 3 4 5 6 বাদ দিই তাহলে থাকবে কি শুধু 1 2। আচ্ছা তারপরে বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এর মান আমরা দেখতে পাচ্ছি বি মাইনাস এ, বি এর মান 3 4 5 6, আর এর মান দেওয়া আছে 1 2 3 4। তাহলে 3 4 5 6, 3 4 5 6 থেকে 1 2 3 4 মানে 3 4টা শুধু বাদ যাবে, থাকবে 5 6। তাহলে এ মাইনাস বি এর মান পেলাম 1 2, আর বি মাইনাস এর মান পেলাম 5 6। বাদ দেওয়ার পর এই দুটো বাদ দেওয়ার পর এ মাইনাস বি পেলাম, বি মাইনাস এও পেয়ে গেছি। এখন আমরা ওই উপরের এই সূত্রটা আবার লিখব, এ ডেল্টা বি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ মাইনাস বি এর মান 1 2, আর বি মাইনাস এর মান 5 6। এই দুইটা আমরা এখন যোগ করে দেবো 1 2 5 6। তাহলে 1 2 5 6 এটাই ছিল আমাদের কি 1 2 5 6, এটা ছিল এ ডেল্টা বি এর মান 1 2 5 6। এবার আমি এখান থেকে একটা অঙ্ক করাচ্ছি। যদি এক নম্বর অঙ্ক দিলাম, একটা প্রশ্ন এটা, যদি এ সমান এ বি সি হয় তবে এ সেটের উপসেটগুলো নির্ণয় করো। আচ্ছা এ একটা সেট দেওয়া আছে যার উপাদান এ বি সি, এখন এই এ সেট থেকে এর উপসেটগুলো কী কী এটা আমাদের নির্ণয় করতে বলেছে। এটা একটা অঙ্ক, যদি এর প্রশ্ন আমি পড়ছি, যদি এ সমান সমান এ বি সি হয় তবে এ সেটের উপসেটগুলো নির্ণয় করো। সমাধান, আমরা উপসেট বের করতে বলেছে এ সেটের, সুতরাং আগে লিখবো দেয়া আছে এ সমান সমান এ বি সি, লিখলাম। তারপরে কী করবো আমরা, এখানে এ সেটের মোট উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা আমাদের সূত্র, যে কোনো সেটের উপসেট সংখ্যা বের করার সূত্র। তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, n এর মান কত, এখানে যে সেটের উপসেট বের করতে বলেছে সেই সেটে কয়টা উপাদান আছে, 3টা আছে এখানে, সুতরাং n এর মান হবে কত 3, 2 টু দি পাওয়ার 3 সমান সমান কত আসবে 8। এ সেটের উপসেটগুলো সমান সমান, আমরা এখন উপসেট কী কী আসবে সেই উপসেটগুলো কমা চিহ্ন দিয়ে দিয়ে দেখাবো একটা পর একটা। প্রথমে একটা করে নিব এ, তারপরে বি, তারপর সি, সবগুলোকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে দেখাতে হবে। আচ্ছা তারপরে দুইটা করে নিব এ বি, বিসি, এসি, তারপর তিনটাই আসবে এবিসি, আর ফাই হচ্ছে সকল সেটের উপসেট, তারপর দিলাম আমরা কি ফাই। এখানে দেখতে পেয়েছি আমরা এই সেটের মোট উপসেট সংখ্যা কয়টা হওয়ার কথা ছিল, 8টা, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টাই হয়েছে। সুতরাং আমরা এ সেটের উপসেটগুলো বের করে ফেললাম এখানে। এবার আমি আরও একটা অঙ্ক করাচ্ছি, প্রাথমিক আলোচনার মধ্যে পড়বে এগুলো, এই অঙ্কগুলো আমরা এক্সারসাইজে গিয়ে পেয়ে যাবো। এই নিয়মগুলো আমি শেখানোর জন্য এইভাবে অঙ্কগুলো করাচ্ছি। যদি এ সমান সমান এবিসি হয় তবে
এর শক্তি সেট নির্ণয় করো। এবার এর আগেরটাতে আমরা আলোচনা করলাম কি উপসেট, এবার বলেছে কি শক্তি সেট। তাহলে শক্তি সেটটা কী করে নির্ণয় করতে হয় দেখো, সমাধান দেওয়া আছে এ সমান সমান এবিসি। আগে আমরা সেটের মানটা তুললাম, এখানে এর শক্তি সেটের মোট উপাদান সংখ্যা মানে এ সেটের শক্তি সেটের মোট কয়টা উপাদান আসবে সেটা আগে বের করে নিব। টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার 3, এনের মান এখানে 3 কেন 1 2 3, তাই টু টু দি পাওয়ার 3 সমান কত আসলো 8। এবার পাওয়ার সেট অফ এ শক্তি সেট এর শক্তি সেট আমরা এভাবে সংক্ষেপে লিখব। অতএব পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করব। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে আমরা কোন উপাদানগুলো নিয়ে আসবো, এ সেটের যে উপসেটগুলো পেয়েছি সেই উপসেটগুলো এখানে নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি এ সেটের উপসেটগুলো কী কী পেয়েছি, আগের অঙ্কেই বের করেছিলাম এ বি সি, এ বি বিসি এসি এবিসি ফাই, এই 8টা উপাদান এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একদম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা চিহ্ন দিয়ে দেখালাম, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করলাম। তাহলে এটাকে বলবো আমরা কি পাওয়ার সেট বা শক্তি সেট। পাওয়ার সেট আর শক্তি সেট না, পাওয়ার সেট বা শক্তি সেট আর হচ্ছে উপসেটের মধ্যে পার্থক্য কি, উপসেটের উপাদানগুলোকে আমরা ফার্স্টে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিই, আর শক্তি সেটের উপাদানগুলোকে আমরা কী করলাম ফার্স্ট এবং লাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করলাম, এতটুকুই পার্থক্য। এবার ক্রস গুণন, ক্রস গুণনের কিছু অঙ্ক করাচ্ছি। ক্রস গুণনের নিয়ম কি, এই ক্রস গুণনের নিয়ম শেখানোর জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কে বলেছি কি যদি এ সমান 1 2 এবং বি সমান 3 4 হয় তবে প্রমাণ করো যে এ গুণন বি নট ইকুয়াল টু বি গুণন এ। এর মান দেওয়া আছে, বির মানও দেওয়া আছে, এ একটা সেট বি একটা সেট হয় তবে প্রমাণ করতে বলছে এ গুণন বি নট ইকুয়াল টু বি গুণন এ আর বি আর বি আর এ এই দুটোর গুণফল কখনোই সমান না, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা আমি এখন প্রমাণ করছি। দেওয়া আছে এর মান 1 2, বি এর মান দেওয়া আছে 3 4, মানে এ গুণন বি। প্রথমে আমরা কী করবো, এ গুণন বি এটা বের করে নেব। লেফট হ্যান্ড সাইডে আমাদের এটাই ছিল এ গুণন বি। এ গুণন বি এর মান 1 2 আর বি এর মান কত আছে 3 4। আমরা এখন গুণ করছি, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এবার 1 দিয়ে প্রথমে 3 আর 4কে গুণ করবো, তাহলে 1 3 1 4 জোড়া জোড়া মান পাচ্ছি। 1 3 1 4 1 3 1 4, এই যে দুইটা 1 3 1 4 এটাকে আমরা একমাত্র কি ক্রমজোর বলা হয় এগুলোকে। এই ক্রমজোরগুলোকে সবসময় কী করবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখাবো। এই যে 1 3 1 4 হয়ে গেল। এবার 2 দিয়ে গুণ করবো, 2 3 2 4 2 3 2 4, আচ্ছা 2 3 2 4ও পেয়ে গেলাম। এবার বি গুণন এ, বি গুণন এ, এবার বি এর মানটা আগে লিখবো, এর মানটা পরে লিখবো। প্রথমে আসবে কি 3 1, তারপরে 3 2, 3 1 3 2, তারপর 4 1 4 2, 4 1 4 2। আমরা যেহেতু আমরা এখানে একটা উপাদান কোনো উপাদানের সমান হবে না, কারণ ক্রমজোর প্রত্যেকটা ক্রমজোর এক একটা বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করে। সুতরাং এই যে 1 3 মানে এক্স অক্ষের দিকে 1 ঘর, ওয়াই অক্ষের দিকে 3 ঘর যাবে, আর 3 1 এটা এক্স অক্ষের দিকে যাবে 3 ঘর, আর ওয়াই অক্ষের দিকে যাবে কত 1 ঘর। সুতরাং এই 1 3 আর 3 1 কখনোই সমান হতে পারে না। যেহেতু আমরা এই কথাটাই লিখব 1 3 নট ইকুয়াল টু 3 1, একই রকমভাবে আমরা দেখাতে পারবো 1 4 4 1ও সমান না, 2 3 3 2ও সমান না, আবার 2 4 4 2ও সমান না। তো প্রত্যেকটা দেখানোর দরকার নাই, শুধু একটা উপাদান অসমান দেখালে আমাদের অঙ্ক শেষ, আর করাতে হবে না। আচ্ছা আর দেখাতে হবে না ওইটাতে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলবো কি 1 3 নট ইকুয়াল টু 3 1, সুতরাং এ গুণন বি নট ইকুয়াল টু বি গুণন এ, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।